Welcome my dear student. I am Raju Rai, instructor of electrician trade at Government ITI. পূর্বের একটি ITI অ্যাডমিশন রিলেটেড ভিডিওতে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছো এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে চেয়েছো। আজকে তোমাদের প্রশ্নগুলির উত্তর দেব এবং আলোচনা করব ITI এর কোন কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে সহজেই তোমরা গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব বা জবের পাশাপাশি যদি জব না করতে চাও সেক্ষেত্রে কি কি বিজনেস করতে পারো। তো পূর্বের ভিডিওতে আমি আলোচনা করে রেখেছি যে ITI ভর্তি হতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, অর্থাৎ কোন কোন ট্রেডের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স কত হওয়া দরকার এবং ITI করার পরে তুমি কোন কোন গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলিতে জব পেতে পারো। তো আজকে আমরা এই ভিডিওর পরের অংশটুকুই আলোচনা করব। ITI ট্রেডগুলিকে তোমরা জানো যে 5টি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে মেকানিক্যাল ট্রেড, ইলেকট্রিক্যাল ট্রেড, অটোমোটিভ ট্রেড এবং ইনফরমেশন টেকনোলজি ট্রেড এবং আদার্স ট্রেডগুলি। তো আমরা প্রথমে ইনফরমেশন টেকনোলজি ট্রেডগুলি নিয়ে আলোচনা করি। কারণ কি যে ইনফরমেশন টেকনোলজি ট্রেডগুলি বর্তমান সময়ে তোমরা জানো কম্পিউটার বা সর্বক্ষেত্রে মানে কম্পিউটারের একটা বৃহৎ ভূমিকা রয়েছে। আর এই কম্পিউটার জানা স্টুডেন্টদের বা কম্পিউটার প্রশিক্ষার্থীদের কখনোই কাজের অভাব হয় না। তো একটা একটা করে আমরা আলোচনা করব ইনফরমেশন টেকনোলজি ট্রেডে তোমরা কোন কোন ট্রেডগুলি নিয়ে পড়তে পারবে এবং কিভাবে তুমি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে অথবা সেলফ বিজনেস করতে পারবে অথবা প্রাইভেটে জব পাবে। তো যারা ভিডিওটি দেখোনি তারা একবার ওই ভিডিওটি দেখে আসতে পারো। আজকের টপিক শুরু করা যাক। এখন প্রথমে আজকের দিনে কম্পিউটারের একটা ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা সর্বক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার দেখতে পাচ্ছি এবং আমরা নিত্য প্রয়োজনীয় মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ এবং আরো অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট যেখানে কম্পিউটারের ব্যাপক ভূমিকা রয়েছে। তো প্রথমে আমরা ইনফরমেশন টেকনোলজি ট্রেডগুলিকে নিয়েই আলোচনা করি। ইনফরমেশন টেকনোলজির সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেডের মধ্যে একটি ট্রেড হচ্ছে কোপা অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এই ট্রেডটি বর্তমানে তুমি যদি করো তাহলে 1 বছরের ট্রেড। তো তুমি যদি এই ট্রেডটি নিয়ে পড়াশোনা করো তুমি কম্পিউটার অপারেটর হতে পারবে, কম্পিউটার প্রোগ্রামার হতে পারবে। আর এই যে আমরা বিভিন্ন ধরনের সাইটে ভিজিট করি সেই সাইটে বিভিন্ন ধরনের যে ছবি থেকে ভিডিও থেকে শুরু করে মুভমেন্ট করে অর্থাৎ ওয়েব ডিজাইনার হতে পারবে আর সাথে সাথে কম্পিউটার টেকনিশিয়ান হতে পারবে। এছাড়াও আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপস গুলো আমরা দেখতে পাই মূলত এই ট্রেড থেকে তুমি অ্যাপ্লিকেশন গুলো তৈরি করতে পারবে। অর্থাৎ বিভিন্ন শপিং মল বা বিজনেসম্যানকে তুমি বিভিন্ন ধরনের তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যাপ্লিকেশন তৈরি করে দিতে পারবে। ফলে তুমি যদি গভর্নমেন্ট জব নাও করো সেক্ষেত্রে সেলফ বিজনেস করতে পারবে। এবার আসি মাল্টিমিডিয়া অ্যানিমেশন অ্যান্ড স্পেশাল এফেক্ট। আজকের দিনে আমরা প্রত্যেকেই ইউটিউবের সঙ্গে কম বেশি সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমরা সারাদিনে একবার হলেও ইউটিউবের একটি বা দুটি ভিডিও দেখতেই থাকি। আমি যেমন আমার ভিডিওটি তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ। এই ভিডিওতে তোমরা বিভিন্ন ধরনের স্পেশাল এফেক্ট বা ভিডিও এডিটিং বা ভিডিওর মধ্যে অনেক ধরনের লেখা বা গ্রাফ দেখতে পাও। এইটা কিভাবে করে, অর্থাৎ তুমি যদি মাল্টিমিডিয়া অ্যানিমেশন অ্যান্ড স্পেশাল এফেক্ট নিয়ে পড়াশোনা করো 1 বছরের ট্রেড, তাহলে তুমি এই সমস্ত ভিডিও এডিটিং থেকে শুরু করে স্পেশাল এফেক্ট অথবা অ্যানিমেশন অর্থাৎ আমরা যে কার্টুন দেখতে পাই বিভিন্ন ধরনের বাচ্চারা দেখে বড়রাও দেখে সেই কার্টুনগুলো বানাতে পারো বা স্পেশাল এফেক্ট দিতে পারো। তো এই ট্রেডটিও সেলফ বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেড। এরপরে রয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন। আজকের দিনে আমাদের ফোন চলে কমিউনিকেশনের মাধ্যমে, অর্থাৎ আমরা এই ফোন থেকে ইনফরমেশন আমরা নিজে রিসিভ করি এবং এটাকে সেন্ড করি। তো এই যে কমিউনিকেশনটা হচ্ছে তার টেকনোলজি কিভাবে ব্যবহার করা হয়েছে, কিভাবে এই টেকনোলজিটা কাজ করে তার সমস্ত বিষয় নিয়ে তুমি এই ট্রেড নিয়ে পড়াশোনা করলে জানতে পারবে এবং তুমি গভর্নমেন্ট জব থেকে শুরু করে প্রাইভেট জব এবং সেলফ বিজনেসে যেতে পারবে। এবার আসি এই 3টি ট্রেডেই বর্তমানে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রেড। কেন কি যে আজকের দিনে
অফিসে যদি তোমরা যে কোনো অফিসে যাও, প্রাইভেট অফিসগুলোতে মূলত দেখতে পাবে যে ফ্রন্ট অফিসে একজন মেয়ে একজন কম্পিউটার নিয়ে বসে আছে, সে ডেটা এন্ট্রি করে বা ডেটা অ্যানালিসিস করে। অর্থাৎ ফ্রন্ট অফিসের জন্য তোমরা এই কম্পিউটারের অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ট্রেডগুলি করতে পারো। এছাড়াও এর মধ্যে এই ইনফরমেশন টেকনোলজি আরো 2-3টি ট্রেড রয়েছে। যদি তোমাদের রিকোয়ারমেন্টস থাকে আমাকে প্রশ্ন কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের আনসার দিয়ে দেবো। এরপরে আসি মেকানিক্যাল ট্রেড। মেকানিক্যাল ট্রেড আমাদের যত গাড়ি থেকে শুরু করে যা কিছু আমরা করি সেক্ষেত্রে সব জায়গায় মেকানিক্যালের অর্থাৎ মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আর এই মেকানিক্যাল ট্রেডগুলির মধ্যে রয়েছে ফিটার, টার্নার, মেশিনিস্ট এবং ওয়েল্ডার। প্রথমে আমরা ফিটার ট্রেড নিয়ে যদি আলোচনা করি তাহলে ফিটার ট্রেডকে আমরা এভাবে বুঝবো যে এই যে আমার হাতে একটি মার্কার রয়েছে, এই মার্কারটি একটি র মেটেরিয়ালস থেকে বানানো হয়েছে এবং এই পেন কাপটিও ওই র মেটেরিয়ালস থেকে সুন্দর করে বানানো হয়েছে। অর্থাৎ ফিটার ট্রেডের কথার অর্থ হচ্ছে ফিটিং করা, অর্থাৎ সুন্দর করে একটি যন্ত্রাংশ কিভাবে বানানো যায়। এই ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করলে তুমি গভর্নমেন্ট জবের পাশাপাশি প্রাইভেট জব এবং চাইলে নিজস্ব বিজনেস করতে পারো। এবার আসি টার্নার ট্রেড। টার্নার ট্রেড এই যে ফিটার ট্রেডের এই যন্ত্রটি বানানোর জন্য অর্থাৎ এই যন্ত্রাংশটি বানানোর জন্য যে মেশিনের প্রয়োজন হয়, সেই মেশিন যারা অ্যাসেম্বল করে বা মেশিন মেনটেনেন্স করে বা মেশিনের যন্ত্রাংশ তৈরি করে বা যারা মেশিনের যন্ত্রাংশ স্পেসিফিকেশন বানায়, তারা মূলত টার্নার ট্রেড নিয়ে পড়াশোনা করে। এবার আসি মেশিনিস্ট ট্রেড। এই যে যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে কোন যন্ত্রাংশের জন্য কি মেটাল দরকার বা কি ম্যাটেরিয়ালস দরকার সেটা মেশিনিস্ট ট্রেডে পড়াশোনা করলে জানতে পারবে। আর কি মেশিনিস্ট ট্রেডে আরেকটা এই যে যন্ত্রাংশগুলি ফিটার ট্রেড ব্যবহার করে বা টার্নার ট্রেড ব্যবহার করে, সেই যন্ত্রাংশগুলি একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এটা ড্রিল বিট। একটি ড্রিল বিট আমরা ড্রিল কোথায় করব এবং ড্রিল বিটটা কি মেটালের ব্যবহার করা হবে। অর্থাৎ ড্রিলটা যদি আমরা কপারে করি তাহলে সেটা কি লোহার ড্রিল হবে, ড্রিল বিট হবে, নাকি অন্য কোনো মেটালের ড্রিল বিট হবে, সেটা মূলত মেশিনিস্ট ট্রেড থেকে আসে। এবং এই ড্রিল বিট বানানোর সময় কি অ্যাঙ্গেলে বানাতে হবে, টিপ অ্যাঙ্গেল কি, প্যাক্সেল অ্যাঙ্গেল কি, এই বিষয়গুলো সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য তোমাকে পড়তে হবে মেশিনিস্ট নিয়ে। অর্থাৎ টুলস বানানোর জন্য মেশিনিস্ট নিয়ে পড়াশোনা করতে হবে। এবার আসি ওয়েল্ডার ট্রেড নিয়ে। তোমরা জানো যে আমরা আজকের এই মডার্ন যুগে বিভিন্ন জায়গায় লোহা থেকে শুরু করে বিভিন্ন মেটালের জয়েন্ট হয়। এই জয়েন্টগুলো বিভিন্ন মেটালের সঙ্গে বিভিন্ন মেটালের জয়েন্ট করা হয়। এই জয়েন্টগুলো কিভাবে করা হয় বা লোহার সঙ্গে কোন মেটাল জয়েন্ট হতে পারে বা কপারের সঙ্গে কোন মেটালগুলি জয়েন্ট হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনার জন্য ওয়েল্ডার ট্রেড বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আজকে যদি আমরা রেলে বা গাড়িতে বা বাসে যেটাই ব্যবহার করি না কেন, সেখানে বিভিন্ন ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়, আর জয়েন্ট ব্যবহার করার জন্যই মূলত ওয়েল্ডার ট্রেড নিয়ে পড়াশোনা করে। এখন তোমরা যদি চাও আমি আরো বিস্তারিত এক একটি ট্রেড নিয়ে বলে দেব, তো কমেন্ট বক্সে জানাবে তোমাদের রিকোয়ারমেন্টস, আমি অবশ্যই তার উত্তর দেব। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ ট্রেড হচ্ছে অটোমোবাইল ট্রেড। অটোমোবাইল ট্রেড কি? আজকে আমাদের মোটরসাইকেল থেকে শুরু করে 4 চাকার বাহন এবং বড় বড় গাড়ি বা আরো অন্যান্য গাড়ি রয়েছে বা যানবাহন রয়েছে। এই যানবাহনগুলি যারা নিয়ে পড়াশোনা করে, অর্থাৎ যানবাহনগুলি কোন টেকনোলজিতে কাজ হয় বা কোন টেকনোলজি ব্যবহার করে যানবাহনগুলিকে রান করানো হয়, বা এই যানবাহনগুলি বানানোর সময় আমরা কোনটা ডিজেল ইঞ্জিন হবে, কোনটা পেট্রোল ইঞ্জিন হবে বা কোনটা গ্যাস ইঞ্জিন হবে, এই যে অটোমোবাইল সিস্টেমের যত বিষয় রয়েছে এই বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য তোমাদের অবশ্যই অটোমোবাইল ট্রেডের মধ্যে রয়েছে ডিজেল মেকানিক বা এলএমভি অর্থাৎ মোটর ভেহিকলস ড্রাইভার। তো এই ট্রেডগুলি নিয়ে পড়াশোনা করলে তুমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে এবং মেকানিক্স হতে পারবে। চাইলে তুমি গভর্নমেন্ট জব করতে পারো, চাইলে তুমি প্রাইভেট জব করতে পারো, চাইলে তুমি নিজস্ব বিজনেসও করতে পারো। এবার আসি আইটিআই ট্রেডগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইলেকট্রিক্যাল ট্রেড। বর্তমান সভ্যতার চালকা শক্তি রূপে কাজ করছে এই ইলেকট্রিক এনার্জি, অর্থাৎ মেকানিক্যাল, অটোমোবাইল এবং ইনফরমেশন টেকনোলজি এর হৃৎপিণ্ড যদি তুমি বলো ইলেকট্রিক্যাল, তাহলে খুব ভুল বলা হয় না।
অর্থাৎ ইলেকট্রিক্যালের সর্বত্র একটা হিউজ ভ্যাকান্সি রয়েছে। আর এখানেই তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করলে ইলেকট্রিক্যাল ট্রেডগুলির মধ্যে পাবে সর্বপ্রথমে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, সোলার টেকনিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক। এই 4টি ট্রেড নিয়ে পড়াশোনা করলে তুমি গভর্নমেন্ট জব থেকে শুরু করে প্রাইভেট জব এবং বিজনেস করতে পারো। তো ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়লে তুমি কি কি শিখবে? ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়লে ট্রান্সফর্মার কিভাবে কাজ করে, ট্রান্সফর্মার কিভাবে বানানো হয় এবং ট্রান্সফর্মার কোথায় কোথায় কাজে লাগে, এই সমস্ত তুমি শিখতে পারবে। এছাড়া আমরা বাড়িতে যে আর্থিং করি, আর্থিং কেন করা হয়, কি বিষয়ের উপর ভিত্তি করে আর্থিং করা হয়, এই বিষয়গুলো তুমি জানতে পারবে। এবং ইলেকট্রিক্যালের জয়েন্ট, অর্থাৎ আমরা যে ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে আমাদের মোবাইলে যে জয়েন্টগুলো তৈরি হয়েছে ভিতরে সার্কিটে, এই সমস্ত কিছু তুমি ইলেকট্রিশিয়ান থেকে শিখতে পারবে। এছাড়া মোটর ওয়ার্নিং, মোটর মেনটেনেন্স, মোটরের কানেকশন, সমস্ত কিছুই তুমি ইলেকট্রিশিয়ান থেকে শিখতে পারবে। এছাড়াও যেখানে পাওয়ার জেনারেশন করা হয়, অর্থাৎ শুরু করে পাওয়ার জেনারেশন, অর্থাৎ যেখানে আমরা বিদ্যুৎ তৈরি করি এবং বিদ্যুৎ যেখানে পাঠাই, এই সমস্ত কিছুই তুমি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়াশোনা করলে টেকনিশিয়ান রূপে জব করতে পারবে। এরপরে আসি আমরা ওয়্যারম্যান। আমাদের এই ইলেকট্রিক্যাল কাজ করার সময় প্যানেল ওয়্যারিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাসাবাড়ি থেকে শুরু করে অফিস বিল্ডিং পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের বা বিভিন্ন কারখানায় ওয়্যারিং করে থাকি। এই ওয়্যারিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জন্য তুমি ওয়্যারম্যান নিয়ে পড়াশোনা করলে অবশ্যই ওয়্যারম্যান হিসেবে জব পেতে পারো। সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা প্রাইভেট হতে পারে, অথবা তুমি ভালো ওয়্যারম্যানের করলে নিজস্ব কোম্পানি খুলে বা বিভিন্নভাবে তুমি বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওয়্যারম্যান হিসেবে কাজ করতে পারবে। এছাড়া রয়েছে সোলার টেকনিশিয়ান। আমরা ধীরে ধীরে গ্রিন এনার্জির দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ বর্তমান পরিবেশ দূষণ রক্ষার ক্ষেত্রে আমরা গ্রিন এনার্জিটাকে বেশি পরিমাণে ব্যবহার করছি। আর এই গ্রিন এনার্জির সর্বপ্রথমে যে বিষয়টি আসে সেটি হলো সোলার এনার্জি, অর্থাৎ সূর্যের আলোক শক্তি আমরা ফটোভোল্টিক সেলের মাধ্যমে নিয়ে তারপরে সেটাকে ব্যাটারিতে স্টোর করে বা জেনারেটিং করে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতে পারি। তো সোলার টেকনিশিয়ানের বর্তমান সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া ইলেকট্রনিক্স মেকানিক, আমাদের মোবাইল থেকে শুরু করে কম্পিউটার এবং বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, আমাদের বাড়ির লাইট, সমস্ত কিছুতেই ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ এই ইলেকট্রনিক্সের বোর্ড তৈরি করা, ইলেকট্রনিক্সের কানেকশন দেখা, ইলেকট্রনিক্স কিভাবে কাজ করে, তার টেকনোলজি কিভাবে কাজ করে, এই সমস্ত কিছু তুমি শিখতে পারবে ইলেকট্রনিক্স মেকানিক নিয়ে পড়াশোনা করলে। এছাড়া আইটিআই এর অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেডগুলির মধ্যে, অর্থাৎ আদার্স ট্রেডগুলির মধ্যে সর্বপ্রথমে যে ট্রেডটি আসে সেটি হলো প্লাম্বার ট্রেড। অর্থাৎ প্লাম্বার ট্রেড মানে পাইপের কাজ করা। আমরা আমাদের বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলকারখানা থেকে বিভিন্ন যন্ত্রাংশের বা বিভিন্ন পাইপের ব্যবহার করা হয়। এই পাইপ কিভাবে ফিটিং করা হয়, পাইপ কিভাবে কাটিং ক্যালকুলেশন করা হয় এবং পাইপে কোন কোন ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, এই সমস্ত কিছু তুমি শিখতে পারবে প্লাম্বার ট্রেড নিয়ে পড়াশোনা করলে। এছাড়া রয়েছে উডেন টেকনিশিয়ান, উড ওয়ার্ক টেকনিশিয়ান, অর্থাৎ কাঠের কাজ বা যেটা আমরা কার্পেন্টারি বলি, তো সেই কাজটা শিখতে পারবে। এছাড়া রয়েছে স্টেনোগ্রাফার, তুমি টাইপিং শিখতে পারবে। এছাড়া ড্রাফটসম্যান রয়েছে, ড্রাফটসম্যান মেকানিক্যাল রয়েছে, ড্রাফটসম্যান সিভিল রয়েছে, অর্থাৎ মেকানিক্যালের ক্ষেত্রে যে ড্রয়িং গুলো বানানো হয় বা সিভিলের ক্ষেত্রে যে ড্রয়িং বানানো হয়, সেই ড্রয়িং সম্পর্কে, ড্রয়িং টেকনোলজি সম্পর্কে তুমি ড্রাফটসম্যান, সিভিল, ড্রাফটসম্যান, মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করলে জানতে পারবে। আরো অন্যান্য ট্রেড রয়েছে, ভিডিওটি লেন্দি হয়ে যাবে, সেই জন্য এইটুকুই বললাম। তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে আরো বিস্তারিত আইটিআই রিলেটেড ইনফরমেশন দিতে থাকবো। এবার পূর্বের ভিডিওতে আসা কয়েকটি কমেন্টের উত্তর একে একে দিতে থাকি। প্রথমে একটি স্টুডেন্ট আমায় মেসেজ করেছে, যেখানে বলছে যে 52% নাম্বার রয়েছে মাধ্যমিকে, স্যার আমি গভর্নমেন্ট কলেজ পাবো কিনা। তো এখানে বলে রাখি, মাধ্যমিক পাস করলেই তুমি গভর্নমেন্টের জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখন রেজিস্ট্রেশন পর্ব চলছে, রেজিস্ট্রেশন করে রাখো, অ্যাপ্লাই শুরু হলে অনলাইন অ্যাপ্লাই করে দেবে এবং কাউন্সিলিং এ অংশগ্রহণ করার পরেই তুমি বুঝতে পারবে যে এই বছরের কাউন্সিলিং কেমন যাচ্ছে, তার উপরে তুমি পাবে কি পাবে না ঠিক করবে। ফলে এখনই এই মুহূর্তে এটা এক্সাক্ট বলা খুব কঠিন যে তুমি গভর্নমেন্ট পাবে বা পাবে না। আরেকজন স্টুডেন্ট আমায় মেসেজ করেছে বা কমেন্টে লিখেছে যে স্যার আমার অ্যাডমিটে বা
সার্টিফিকেটে নাম ভুল আছে, আমি কি আবেদন করতে পারবো? অবশ্যই পারবে। আবেদন করার ক্ষেত্রে নাম ভুলের কোনো সমস্যা নেই। তবে যখন মেন রেজিস্ট্রেশনটা হবে, অর্থাৎ যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজে যখন রেজিস্ট্রেশন হবে এনসিভিটি পোর্টালে, তখন তার আগে তোমাকে নামটি সংশোধন দেখাতে হবে বা সংশোধন করে নিলে ভালো হবে। আরেকজন স্টুডেন্ট বলেছে, স্যার আমি মাধ্যমিকে ভালো নাম্বার পাইনি, সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো না বা আমি গভর্নমেন্ট কলেজ পাবো না? দেখো, কাউন্সিলিং এ ঠিক হবে তুমি পাবে কি পাবে না, তবে রেজিস্ট্রেশনটা করে রাখো। অ্যাপ্লিকেশন শুরু হলে, অর্থাৎ অ্যাপ্লাই শুরু হলে তখন অ্যাপ্লিকেশনটা করে দেবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।